কিসের পারমিশন? কিসের পারমিশন নিয়ে কথা বলি? এই দেশের কোন রাজনৈতিক দলের পক্ষে কথা বলি না। দিবা তোরটা খাইও না, তোর বাড়িতে থাকিও না। বুক টান করে রাস্তায় দাঁড়াবেন। কিসের পারমিশন? কিসের পারমিশন? পারমিশন আমাদেরকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে পারমিশন দিয়েছেন। আমি আজকে আপনাদের সামনে এই কথাগুলি বলার জন্য আসছি। আমার শরীরে রক্ত গরম হয়ে গেছে যখন শুনছি 7 দিনের সম্মেলন একদিন। কিসের পারমিশন? পারমিশন আমাকে দিয়েছেন আল্লাহ। আমি আল্লাহ প্রদত্ত পারমিশন নিয়ে কথা বলি। এই দেশের কোন রাজনৈতিক দলের পক্ষে কথা বলি না। আগামীতে দেশের ক্ষমতা দখল করার জন্য কথা বলি না। কোরআন এবং হাদিসের কথা বলি। সুতরাং সেই কথা চলবে, কেউ বাধা দিয়ে রাখতে পারবে। সমস্ত অনুষ্ঠান বন্ধ করে কোরআন তেলাওয়াত জারি করেছেন। আমরা সেই কথাগুলি বলতে পারবো না, চুপ করে বসে থাকেন। 3 নম্বর, আমি পাকিস্তান চলে যাব। আরে আশ্চর্য কাণ্ড, আমি তো এই দেশের নাগরিক। আমার বাড়িতে থাকবা, তোমার বাড়ি কোথায় আমি চিনিও তো না। আজ পর্যন্ত সারা বাংলাদেশে 64টা ডিস্ট্রিক্টের ভিতরে টেকনাফ থেকে তেতুলিয়ায় এমন কোন জায়গা নাই, এমন কোন ডিস্ট্রিক্ট নাই যেখানে দাওয়াতে যাই না। অনেকের বাড়িতে খাইছি, তোমার বাড়িতে আজ পর্যন্ত কোনোদিন দাওয়াতও দেও না। তোমার বাড়িতে তো যাই নাই আজকে 40 বছর। 40 বছর আমি হযরত মাওলানা আব্দুল গাফফার সাহেবের সাথে বয়ান করেছি। 40 বছরের ভিতরে তোমার বাড়িতে তো একদিন দাওয়াতও খাওয়াও নাই। তুমি বলে আমার বাড়িতে থাকবা, আমারটা খাইবা, তোরটা খাইও না, তোর বাড়িতে থাকিও না। আমি আমার বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে আমি একজন নাগরিক। তোমার আইডি কার্ডের যেই দাম, আমারও আইডি কার্ডের সেই দাম। তুমি যেই দেশের নাগরিকত্ব যে আইডি কার্ডের মাধ্যমে পেয়েছো, আমিও সেই দেশের নাগরিকত্ব এই আইডি কার্ডের মাধ্যমে পেয়েছি। আমরা এই দেশের ঘর জামাই না, মামুর বাড়ির বাদাইম্মা না। আমরা বন্যার পানিতে কুচুরি ফেনার মতো বেশি আসি নাই। আমরা এই দেশের নাগরিক। পরিষ্কার ভাষায় শেষ কথা বলে দিয়ে যাচ্ছি, মনে রাখেন। আলেম উলামায়ে কেরামকে যারা পছন্দ না করে, এই দেশের মসজিদ মাদ্রাসাকে যারা পছন্দ না করে, মাদ্রাসার তালিব ইলমদেরকে যারা পছন্দ না করে, মাদ্রাসা মসজিদে চান্দা দেওয়াকে যারা পছন্দ না করে, যারা এই দেশের আলেম উলামায়ে কেরামকে মৌলবাদ বলে, যারা গরম গরম বক্তৃতা দিয়ে সরকারের সাথে আলেম উলামায়ে কেরামকে সংঘাতে লিপ্ত করাইতে চায়, তারা এই দেশের নাগরিক হওয়ার যোগ্য নয়। তোমাদের জন্য বর্ডার খোলা। ভারতে চলে যাও, ভারতে চলে যাও, ভারতে চলে যাও। মুসলমান, একজন পুলিশ অফিসার কুষ্টিয়ার এসপির বক্তৃতায় আমার দেশের পুলিশ বাহিনীর অনেক কিছু ভাইরাল হচ্ছে, ঠিক কিনা বলেন? এই খারাপ কাজ কি সবাই করে? আমি বলছি, আমি গভীর রাত্রে চলাফেরা করি, রাত্রে পুলিশ চেক করে বিভিন্ন জায়গায়। আশ্চর্য, পুলিশ দেখা মাত্র সামনে 2-5টা গাড়ি থাকলে পুলিশ আইসা সাইড করে হুজুর হুজুর চলে যান। আমার দেশের পুলিশ অনেক জায়গার মধ্যে গাড়ি থামায়া মুসাফা করে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। আমি চট্টগ্রাম কক্সবাজার থেকে আসতেছি, চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজের এখানে আমার গাড়ি থামায়া, হুজুর আমাদের রাত্রে ডিউটি করি তো, হুজুর ফ্লাক্সের ভিতরে হুজুর গরম চা আছে, হুজুর খুব ভালো চা, হুজুর একটু খেয়ে যান, হুজুর খেয়ে যান। সাথে সাথে এক পুলিশ মোবাইল থেকে আমার ওয়াজ বাইর করে, হুজুর এখানে বয়ে এই কামই করি। আমার দেশের পুলিশ বাহিনী, আর্মি, বিডিআর সবাই আলেম উলামায়ে কেরামের ভক্ত। কিন্তু তোমার মতো একজন কুলাঙ্গারের কারণে আজকে পুলিশের বদনাম হচ্ছে।
তোমার মতো সুদের পয়সায় লালিত পালিত আমরা নয়। আমরা সুদ খাই না। আমরা ফরজ জাকাতের টাকা নিয়ে আমরা ইতিমকে লালন পালন করি। আজকে ইতিম লালন পালন করার দায়িত্ব সরকারের। কার? সরকারের দায়িত্ব হলো ইতিম লালন পালন করা। সরকার যেহেতু আমাদের দেশের সরকার, যেহেতু সব দায়িত্ব পালন করা সক্ষম নয়, এই জন্য এই দেশের ইতিমগুলিকে লালন পালন করি আমরা। আমাদের মাদ্রাসায় তুমি বলছো গভীর ছাত্রদেরকে এখানে পাঠানো হয়, তুমি বলছো মাদ্রাসার ছাত্রদেরকে, যাদেরকে মাদ্রাসায় দেয় তারা বাবার সবচাইতে বড় সবচাইতে বড় নিকৃষ্ট সন্তান, তাদেরকে মাদ্রাসায় দেয়। তোমার মতো জাহেল আর তোমার মতো ঘুষখোর মাদ্রাসার থেকে তৈরি হয় না। মাদ্রাসার থেকে আল্লামা নূর হোসেন কাসেমি তৈরি হয়, যার জানাজায় প্রমাণ করেছে বাংলাদেশে যারা খেলতে আসবে তাদের পরিণতি কি হবে। জানাজায় প্রমাণ হয়েছে আলেম ওলামায়ে কেরামের দৌড় কতটুক। আমরা মাদ্রাসায় মানুষের কাছ থেকে চান্দা নিয়া তারপরে নূর হোসেন কাসেমি তৈরি করি, আমরা আল্লামা আহমদ শফি তৈরি করি, আমরা জুনায়েদ বাবনগরী তৈরি করি, আমরা হাফিজ হুজুর তৈরি করি, আমরা মুফতি ফজলুল হক আমিরি তৈরি করি, আমরা শাইখুল হাদিস তৈরি করি। আমরা ঘুষখোর আর মদখোর তৈরি করি না। ঠিক না বেঠিক? আমরা দেশের সুনাগরিক তৈরি করি। আমাদের মাদ্রাসায় যারা চান্দা দেয়, চান্দা দিয়া তারপরে বলে হুজুর টাকা পয়সা শর্ট, এই জন্য দিতে পারলাম না, হুজুর সামনে পয়সা হইলে আরো দিমু, হুজুর দোয়া করেন। আর তোমার ট্রাকটা থামায়া টাকাটা হাতে দিয়া ট্রাকটার সামনে বাড়াই তোর উপর আল্লাহর গজব পড়ুক। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমাদেরকে মানুষে দেয়, মাদ্রাসার জন্য দেয়, দিয়া হাতে দইরা আমার হায়াত দরাজের জন্য দোয়া করে, আমার কাছে দোয়া চাই, হুজুর অন্তর থেকে দিছি, যতটুক পারছি দিছি। মানুষ আল্লাহকে রাজি খুশি করার জন্যে মানুষের অন্তর থেকে মানুষ চান্দা দেয়। আল্লাহর নবীকেও চান্দা দিয়েছেন, আবু বকর সিদ্দিক সম্পদের সবকিছু দিয়েছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব সম্পদের অর্ধেক দিয়েছেন, উসমান গনি 3 ভাগের 1 ভাগ দিয়েছেন, এইভাবে রাসূলকে চাঁদা দিয়েছেন। ওই সময় থেকে চাঁদার সিস্টেম শুরু হয়েছে, এখন পর্যন্ত আছে। আর আমরা টেবিলের নিচ দিয়া 1 টাকাও নেই না, টেবিলের নিচ দিয়া কোনো লেনদেন আমরা করি না। আমরা ওপেন নারে তাকবীরের স্লোগান দিয়া মারহাবা বইলা মানুষের কাছ থেকে ওপেন চাঁদা আদায় করে জনগণের সামনে ওপেন হিসাব দেয়। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, পরিষ্কার ভাষায় বলবো, বর্তমান সরকারকে বলবো, সরকারের সাথে আমাদের কোনো সংঘাত নাই। আমরা এই দেশে কোনো সরকারকে নামাইতে চাই না, এ দেশে কোনো সরকারকে আমরা বসাইতে চাই না। আমাদের নয়াপুরের সম্মেলন সহ গোটা বাংলাদেশের ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিল, আমাদের কওমি মাদ্রাসা, আমরা একটা জিনিস ভালো করে বলছি, মনে রাখেন, লতিফ সিদ্দিকী মন্ত্রী ছিল, ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, তাকেও আমরা ছেড়ে দেই নাই। হাইকোর্টের বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে কথা বলছে, তাকে ছেড়ে দেই নাই। প্রফেসর আহমদ শরীফ কথা বলছে, তাকে ছেড়ে দেই নাই। অর্থাৎ বোঝা গেল আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনী, আল্লামা আহমদ শফি, আল্লামা নূর হোসেন কাসেমি, তারা যখন জীবিত ছিল তখন বাতিল যেই দিক থেকে আসছে, যেই হোক না কেন, তাদেরকে যেমন ছেড়ে দেই নাই, আজকে ক্ষমতায় যারা আছেন থাকেন, ক্ষমতায় যারা যাবেন যান, আমাদের কোনো আপত্তি নাই। আপনাদের কোনো মার্কার বিরুদ্ধে, কোনো স্লোগানের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই, কোনো দলের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই। তবে ইসলামের বিরুদ্ধে যে কথা বলবেন, আমাদের আকাবের দিন জীবন ছেড়ে দেয় নাই, আমরাও 1 মিনিটের জন্য ছেড়ে দেব না ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? মুসলমান, এই জন্য বলছি, কোন দলের সাথে, এই দেশের কোন সরকার বিরোধী দলের সাথে এই দেশের আলেম ওলামায়ে কেরামের কোনো বিরোধ নাই। আমরা আপনাদের বিরোধী নই, আমরা সবাইকে বন্ধু মনে করি। তবে এই সমস্ত পুলিশ অফিসার, এই সমস্ত কয়েকজন কুলাঙ্গার যারা সরকারের সাথে আলেমদের বিরোধ সৃষ্টি করে দেশটাকে জাহান্নামে পরিণত করতে চায়, তাদেরকে স্ব জায়গা থেকে বিতাড়িত করতে হবে, বিতাড়িত করতে হবে। রাশি থাকলে 2 হাত উঁচু করে দেখায় দেন।